প্রথম ভালোবাসা মানেই তো মন কেমন কেমন করা, বুকের মধ্যে কি যেন এক তোলপাড় ধুকধুক করা আবেগের অনুভূতি। প্রথম প্রেম হয়ে থাকে সোনালি স্মৃতি, সোনার রঙে আঁকা স্মৃতির ঝলকা। এক প্রেম আসে যায়, কিন্তু প্রথম প্রেম একান্ত ব্যক্তিগত অনুভূতি রয়ে যায় মনের মণিকোঠায়। প্রথম প্রেমে প্রথম কবিতা এসে বলে, হাত ধরে নিয়ে চলো যায় বহু দেশে। প্রেম আসে আবার ধীরে ধীরে মুছে যায়, নক্ষত্রও একদিন সরে যেতে পারে। কবির কথায় কি আসলেই সত্যি? প্রেম হারিয়ে যেতে পারে হৃদয়ের অনিন্দে প্রথমবারের মতো। যদি কারো জন্য অনুভূতি জন্মায়, তা আসলে হারিয়ে যেতে পারে না। আসলে প্রথম প্রেম এবং প্রথম প্রেমে পড়ার স্মৃতি কখনোই ভোলা না। বিশেষ মুহূর্তগুলো মন ঠিক বলে ওঠে, আমাকে খোঁজো না তুমি, বহুদিন হলো, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো কেন। কিন্তু স্মরণেই থাকো, আনন্দ অথবা বিষাদের ধূসর ছায়া গ্রাস করে হৃদয়ের মণিকোঠাকে। নিমেষেই চোখের কোণে ঝর্ণার জল জমে এক ফোঁটা। প্রেম, দুঃখ, সুখ সবার জন্য, বাদ নেই জগতের কোনো মানুষ। তাই তো কবি বলেছে, মানুষ মাত্রই ভালোবাসার পূজারী। সেখানে ভালোবাসা আছে, তার জন্য পিঠে আছে কষ্ট। তাই আজ লিখবো আমার কষ্টের কথাগুলো। শুরু করেছি আমার প্রথম প্রেমের কথা। আমি যখন দশম শ্রেণীর ছাত্র, সজীব জাহাঙ্গীর নামের আমার দুই বন্ধু ছিল। রাত বাদে তিনজন সারাদিন একই সাথে থাকতাম। অনেক দুরন্ত তিন কিশোর ছিলাম আমরা। আমাদের ক্লাসে এ ও টি নামে দুটি মেয়ে ছিল। নবম শ্রেণীতে পড়তো। পি নামের আরও একটা মেয়ে। আমার তিনজন ওই তিনজনকে খুব পছন্দ করতাম। আসলে দোষটা আমাদের না, বয়সে ছিল। মজার বিষয়গুলো, ওদের তিনজনকে বাড়িও ছিল পাশাপাশি। ওরাও বুঝতো আমরা ওদের ফলো করি। আসলে বলার মতো সাহস ছিল না কারো। কতই না সুন্দর ছিল সে, রেশম কালো চুল, ডাগর ডাগর দুটি চোখ, লাল টুটি ঠোঁট, ফর্সা গায়ের ত্বক, মাঝারি ভক্ষরণ। যার হাসিতে মন হয় মুক্তা ঝরা, তার এক ঝলক হাসিতে হৃদয় ছিঁড়ে কলিজাটাও বের হয়ে দিতে পারতাম হাতে। সব কথা বলি, কত আড্ডা মারি একসাথে, টিউশনে যাই কত কি, কিন্তু আসল কথা বলার সাহস হয় না। কিন্তু চোখাচোখি চলতে সমানে। ও একদিন স্কুলে না আসলে আমার ভালো লাগতো না। বারবারও খোঁজ নিতাম আমার অন্য বন্ধুর কাছ থেকে। ওকে না দেখলে, ওর মুখের কথা না শুনলে আমার হৃদয় হয়ে যেত উত্তপ্ত মরুভূমির মতো। আসলে বুঝতে পারছিলাম না ওর এত ভালো লাগার কারণ। বিকাল হলে চলে যেতাম আমরা তিনজন সাইকেল নিয়ে ওদের এলাকায়।
তিনজন চিন্তা করতাম ভালোবাসতেই হবে। আমি বললাম ওকে ছাড়া বাঁচব না। আমার রাতের ঘুম আসে না, মনে হয় শুধু কখন দেখব তাকে। সজীব বলল, আগে একজনারটা হোক, তাহলে আর দুটো হওয়া সম্ভব। তাই আর দেরি না করে আমার এক বান্ধবীর দিয়ে প্রপোজটা দিয়ে ফেললাম। আমার জন্য প্রথম ক্লাস পর প্রথমে না বলে দিল, আর বলে দিল ভালো ছাত্ররা কখনো প্রেম করে না, আমাকে ধোঁকা দেবে। এক কথা শুনে আমার তো মন খারাপ, কোনো কথাই নেই। ক্লাসে এক কোণে বসে পার করলাম 4টা ক্লাস কোন কথা না বলে। আমি মাঝে মাঝে খেয়াল করেছিলাম ও আমাকে দেখছে। আমি টিফিন না খেয়ে ক্লাসে এক কোণে বসেছিলাম, ক্লাসে অন্য কেউ ছিল না। এমন সময় ও আসলো এবং বলল, সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমি কোনো কথা বলছি না, কিন্তু সময় পর ও বলে উঠল, আমিও সত্যি ওর দিকে তাকিয়ে কেঁদে ফেলে ছিলাম। আমার কি আনন্দ হচ্ছিল আসলে বলে বোঝাতে পারবো না। সেই 2013 সালের কথা। প্রেম তো হলো, কথা হবে কি ভাবে। আমার একটা নোকিয়া ফোন ছিল, ওর কোনো ফোন ছিল না। তাই চিন্তা ভাবনা করে গণিত খাতায় চিঠি আদান প্রদান শুরু করি আমার বন্ধুর মাধ্যমে। ততক্ষণে সারা স্কুলে প্রায় সবাই জেনে গেছে ভদ্র ছেলে প্রেম করে। মাঝে মাঝে কথা হতো ওর মার ফোন দিয়ে অথবা ওর ভাইয়ের ফোন দিয়ে। আমার মনে পড়ে না ওর সাথে প্রেম হবার পর কোনো দিন প্রাইভেট বা স্কুল বাদ পড়েছে। মুস্তাফিজার নামে আমার এক প্রিয় শিক্ষক ছিল। এক পর্যায়ে ওই শিক্ষক জানতে পারে আমাদের দুজনের প্রেমের কথা। অনেক উপদেশ এবং সৎ বুদ্ধি দেয়। তখন কি আর সেই বুদ্ধি মাথায় যায়? মাঝে মাঝে ও লুডোস এবং অন্যান্য খাবার রান্না করে নিয়ে আসতো প্রাইভেট স্যারের বাসায় রেখে। আমি আর স্যার একসাথে বসে খাতাম। কি আর করার, স্যারও অল্প বয়সে মনের ব্যথাটা বুঝে আর প্রেমের গল্প করতাম। যা হোক, স্যার আমার অনেক হেল্প করত। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পার করতাম ওদের এলাকা। আমরা 3 বন্ধু, খুব ভালোই যাচ্ছিল আমাদের সময়। আসলে এত কথা তো বলে শেষ করা যায় না। লিখে একটা মুভি দেখা যাব আমাদের প্রেমের কাহিনী নিয়ে। কত আবেগ, কত ভালোবাসা, কতক্ষণ ছুটির মধ্য দিয়ে পার হচ্ছিল আমাদের দিন। দেখতে দেখতে চলে আসলো আমাদের এসএসসি পরীক্ষা। আমার স্বপ্ন ছিল সব সময় আমি সর্বোচ্চ রেজাল্ট করব। যা হোক, প্রেম করতাম ঠিকই, কখনো লেখাপড়ার উপর প্রভাব পড়তে দেয়নি। ক্লাস শুরু, দুজন বসে গল্প করার, টিফিন টাইমে একসাথে বসে গল্প করা, এক কথায় সারাটা দিন, সারাটা রাত, সারাটা সময় যেন ওকে নিয়ে কাটতে থাকে, কাছে না থাক। মাঝে মাঝে ও কখনো অসুস্থ হতো, ওর থেকে আমার টেনশনটা বেশি হতো, কারণ ও তো মিশে আছে রক্তের মতো আমার জীবনে। আমি চিঠির বাজে
আমার ভালোবাসা খুঁজে পেতাম। অপেক্ষা করতাম ফোন নিয়ে কখন আসবে ফোন। হঠাৎ করে চলে এলো বিদায়ের ঘন্টা। টেস্ট পরীক্ষা হলো, বিদায় অনুষ্ঠান হলো, পরীক্ষা শুরু হয়ে গেল। মাঝে আমাদের মধুর সম্পর্কটা চলছে। পরীক্ষা দিতে গিয়ে দুজনে পরীক্ষা শেষে একসাথে বাড়ি ফিরতাম, একসাথে বসে সময় কাটাতাম, খাবার খেতাম। সময়টা এমনভাবে যেত, এমন মনে হতো যে ওকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না। ও আমাকে বলতো, কত কষ্ট হোক না কেন আমাকে ছেড়ে যাবে না তো? দূর পাগলি, তুই আমার জীবন। এ কথা শুনে মধুর একটা হাসি দিল। ওর হাসি দেখে মনে হচ্ছিল এই স্বর্গের সুখ উপভোগ করলাম আমি। পরীক্ষা শেষে ওর মামা বাড়িতে ঘুরতে গেল। শেষ পরীক্ষার দিন ওর হাতে স্বর্ণের আংটি খুলে আমাকে পরিয়ে দিল আর বলে গেল, আমি তোমার সাথেই আছি। তখন থেকে অল্প অল্প কথা হতো, কারণ ওর নিজস্ব কোনো ফোন ছিল না। আর আমার খুব কষ্ট হতো, মনে হতো কত বছর দেখা হয় না, কথা হয় না। তো মন কথা হতো না, তেমন যোগাযোগ করতো না। কেটে গেল বেশ কিছুদিন। আমি তখন পলিটেকনিকের অ্যাডমিশনের জন্য শহরে থাকি। ঠিক মতো খাওয়া হয় না, পড়া হয় না, ঘুম হয় না। ওর ছবিটা ভেসে ওঠে। এভাবে যাচ্ছিল সময়। ও কোনো যোগাযোগই করে না আমার সাথে, আমিও কোনো করে পাচ্ছি না। তার বেশ কিছুদিন পর আমার এক বান্ধবীর কাছে জানতে পারি যে ওর এক মামাতো ভাইয়ের সাথে ওখানে গিয়ে নতুন করে ওর সম্পর্ক হয়েছে। তখন ঠিক আমি কি বাঁচবো, কী করবো, বেঁচে থাকবো না মারা যাব, কোনোটাই বুঝতে পারছি না। পৃথিবীটা মনে হচ্ছিল ধূসর অন্ধকার, আকাশটা নিচে নেমে এসেছে। কখন যেন ভেঙে পড়বে আমার মাথার উপর। অনেকভাবে চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার জন্য, কোনোভাবেই যোগাযোগটা করে উঠতে পারছি না। তখন ভাবতে থাকি যে মেয়েটি আমার জন্য এত ফিদা, একদিন কথা না হলে, দেখা না হলে সে ছোটাছুটি করতো, থাকতো, কত কান্নাকাটি করতো। আর সে কিনা আজ আমাকে ছেড়ে অন্য কারোর সাথে স্বপ্ন বুনে। এরই মধ্যে ও মামা বাড়ি থেকে বাড়ি ফিরল। আমিও শহর থেকে বাড়িতে চলে আসলাম। এরপরে অনেক চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার জন্য, ওর সাথে সম্পর্কটা পুনরায় গড়ে তোলার জন্য, কিন্তু ও আমার কোনো কথা রাখেনি, কোনো কথা জবাব দেয়নি। দিন দিন আমার বুকটা কষ্টটা বেড়েই চলছে। একদিন আবার আমার অ্যাডমিশনের পরীক্ষা ডেট হয়ে গেছে। আসলে কি করব, কোনটা আমার আগে দরকার কিছুই বুঝছিলাম না। তখন মনে মনে ভাবতে থাকলাম, কোনো রকম অ্যাডমিশন পরীক্ষাটা আগে শেষ করি। এর মাঝে এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো, জিপিএ 5 পেলাম। তবুও মনের মাঝে যেন কোনো অশান্তি, আনন্দ নেই। রেজাল্টের পর বাবা ফোন দিল, তুই জিপিএ 5 পেলি, অথচ এখনও বাড়িতে এলি না। তোর বন্ধুরা সবাই তো বাড়িতে চলে এসেছে, তুই এ বাড়িতে আয়। বাবা জানতো আমি মেয়েটির সাথে একটা সম্পর্কে আছি, তবে বাবা জানতো না ব্যাকআপের কথা। আমার বন্ধুদের কাছ থেকে শুনতে পেরে বাবা তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা,
ক্যারিয়ারটাকে গড়ে তোলো। এরকম মেয়ে বা এর থেকে ভালো মেয়ে তুমি পাবে। তোমার মা অনেক কান্নাকাটি করছে, বাড়িতে আসো। বাবার কথা শুনে 2 কেজি মিষ্টি কিনে বাড়িতে আসলাম।